I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ তো ভীষণ আনন্দ, যদিও আনন্দটা কি কেন সেটা তোমরা টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। গুল্লুর হচ্ছে বার্থডে 21 মে, কিন্তু বার্থডেটা দুদিন ধরে সেলিব্রেট করা হবে। আজ হচ্ছে 18 তারিখ, তো আজ সেলিব্রেট করা হবে, আবার 21-এও সেলিব্রেট করা হবে, মানে 2 দিন ধরে করতে হবে। কেন করতে হবে সব মিলিয়ে বলবো তোমাদেরকে, সবটা আশা করি ভালো লাগবে। কিন্তু লাস্টে কী হলো সেটা শুনলে সবারই কষ্ট লাগবে, আমার তো ভীষণ কষ্ট লাগে, সারাক্ষণ কষ্ট লেগেছিলো। কেন কষ্ট লেগেছিলো সেটাও বলবো। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর এই যে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করেছি, রেডি হয়ে নিয়েছি। এই যে শাড়িটা তোমাদের দাদা ভাই অ্যানিভার্সারিতে দিয়েছিল, ওই শাড়িটাই পরেছি। আর এই যে ব্লাউজটা অ্যানিভার্সারিতে রেড কালারের ব্লাউজ পরেছি, আর এটা ছিল পিঙ্ক কালারের ব্লাউজ। তো এই ব্লাউজটা পরেছি, এটা নতুন ব্লাউজ এটাও। তো এই শাড়ির যে ব্লাউজটা সেটা এখনও বানানো হয়নি, তো ভাবি এর সঙ্গে আলাদা কালার পরলেই বেশি ভালো লাগবে, তাই আর বানাইনি। আর হালকা করে একটু মেকআপ করে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই সাইডে বাঁ হাতে একটা ঘড়ি নিয়েছি, ডান হাতে একটা চুড়ি নিয়েছি। চুড়িটার সাথে মানে শাড়িটা বেশ ম্যাচিং হয়। আর এই যে গলায় যে মালাটা দেখছো না, অ্যাডির মালা, তো এই মালাগুলো দেখতে খুব সুন্দর হয়, একদম মনে হয় কি হীরের মতো। কিন্তু মানে কি বলবো, এই শাড়ির সঙ্গে মালা আমি এখনও পরিনি, যদিও এই প্রথমবার পরলাম। তারপর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আমাদের ক্যাশুরানি, কিরণ, বিপিন ভাই আর আমরা। তো যাই হোক, চলছি রাস্তাতে। তো ফাইনালি চলেও এলাম হোটেলে। তো হোটেলে এসে এই যে কেকটা কাটিং করা হচ্ছে। বাবুর মানে গুল্লুর যে ড্রেসটা এর আগের দিন তোমাদের দেখালাম না, ভাগলপুর থেকে নেওয়া হয়েছিল, সেই ড্রেসটা পরানো হলো। সেই ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমরা কেকটা কিনেছি আর কি, সেই রকম কালার, হোয়াইট আর অরেঞ্জ কালার মিলিয়ে। ওর তো গোগু না কি একটা গেম আছে ক্যারেক্টার, ওইটা পছন্দ, তার জন্য ওই ক্যারেক্টারেরই একটা ফটো লাগিয়ে সেটা দিয়ে আর কি মানে কেকটা বানানো হয়েছে। কেকটা বেশ সুন্দর ছিল, আর বাটারস্কচ ছিল ফ্লেভার, খেতেও বেশ ভালো হয়েছিল। তারপর এই যে আমরা যে হোটেলটা আছি, তুষ্টি হোটেল গুড্ডা, আমাদের বাড়ি থেকে এখানে আসতে 25 মিনিট লাগে 4 হুইলারে। আর ওই সাইডে ছিল অ্যানিভার্সারি পার্টি, ওদের বেলুন টেলুন দিয়ে সাজিয়েছিল, ওই জন্য ওই সাইডে আমরা আর কেক কাটিং করিনি। যে টেবিলে খাবো সেই টেবিলে বসে আমরা কেকটা কাটিং করছিলাম। আর চারিদিকে এত হই হুল্লোড়, গান বাজছিল, মানে ভীষণ বড় মানে হলটা হোটেলের। আর অনেক লোক, আজ প্রথমবার দেখছি হোটেলটা এতটা পরিমাণ ভিড়। ওই সাইডে অ্যানিভার্সারি, ওই সাইডে বার্থডে, এরকম করে অনেক পার্টি এসছে। তো আমরা টোটাল 12 জনের বুক করা ছিল আমাদের টেবিল। তো আগে থেকেই বুক করে রেখে দিতে হয়, না হলে অনেক সময় টেবিল থাকে না, গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তো অনেকের পার্টি থাকে আবার, ওই কারণে। তো এই যে কেক কাটিং করা হচ্ছে। ক্যাশু তো ও ও তো থাকতে চাইছে না এখান থেকে, ও হচ্ছে সামনে যারা অ্যানিভার্সারি করছে ওদের বাড়িতে, ওদের ওই সাইডে অনেক বাচ্চারা, তাদের সঙ্গে বেলুন দিয়ে খেলতে চেয়েছে। আর আমরা আবার বেলুন নিয়ে আসিনি, তো ও তো এটা চেয়েছে, এই সব হচ্ছিল আর কি। তো আমি ক্যাশুকে একটু খাইয়ে দিলাম, বাবুকেও খাইয়ে দিলাম, আর এই যে তোমাদের দাদাভাইয়ে খাইয়ে দিল। তারপরে একটু ফটো তোলা হলো। কিন্তু দুঃখের বিষয়, আজকে পার্টিটা করা হচ্ছিলো অ্যাকচুয়ালি কি, আমাদের অফিসের যে মানে বস, তোমাদের দাদা ভাইয়ের সবার উপরে যে আর কি আমাদের মানে এখানে যে সাইডে কাজ করে প্রজেক্ট ম্যানেজার, তো উনি হচ্ছে বাড়ি যাবে, ওনার অ্যানিভার্সারি হচ্ছে 20 তারিখে। এবার উনি 20 তারিখে বাড়ি যাবে, 19 তারিখে বাড়ি যাবে, ওই কারণে হচ্ছে 18 তারিখে মানে বার্থডেটা পালন করা হলো। কিন্তু উনি ভীষণ মানে আসবে তার 10 মিনিট আগে একটু মানে পার্সোনাল প্রবলেমের জন্য আসতে পারিনি, সেগুলো আর ব্লগে বলছি না তোমাদের। তো এটা নিয়ে সবার মন খারাপ ছিল। তারপরে এই যে বাকি যত স্টাফ আছে অফিসের, ওরা এসেছিল। তো সবাই মিলে বেশ মজা হলো। এই যে বাবুকে গিফট দিচ্ছিল বিপিন ভাই, ক্যাশু ওই সেই মন্টে কার্লো থেকে যে গিফটটা নিয়েছে, তোমাদের দেখাবো অবশ্যই ভিডিওটা শেষে। আর ওই যে তার আগে একজন দিয়ে গেল অফিসের লোকই, একসঙ্গে ওরা একটা বড় প্যাক করে দিয়ে দিয়েছে। এবার কী কী বড় ব্যাগ
তো জানি না, দেখেই বুঝতে মানে পরে জানা যাবে। আর এই যে কেকটা দেখো, একটুখানি ক্লোজ থেকে দেখাচ্ছিলাম। এই যে কেকের যে বলগুলো, আমি ভেবেছি এইগুলো ললিপপ, আমি কি আর এই কেশুকে বলেছি কেশু ললিপপ খাও। এবার আরিন তার আগে বলছে, বিপিন ভাই বলছে একটু টেস্ট করে দেখো আগে এটাকে ললিপপ নাকি। এখন আরিন যখন এটা খেতে চেয়েছে, মানে বাবু যখন এটা মুখে দিয়েছে, তখন থেকে কড়াক করে একটা আওয়াজ হলো, এটা প্লাস্টিক। তো এইসব নিয়ে হাসাহাসি হচ্ছিলো। তারপর থেকে তো ক্যাশু পাগল করে দিচ্ছে আমাকে, ললিপপ দেবো, ললিপপ খাবো, ওই দেখো বলছে ললিপপ খাবো। আর ও তো, ওকে একবার বলা হয়ে গেলে ও খেতে চায় সেটা। তারপরে একটু হাতে দেয়া হলো, ও একটুখানি চেটে দেখলো না এটা খাবারের জিনিস না, তারপরও খেতে চায়নি। তারপর আমরা একটু ফটো তুললাম আর কি। আর ওইদিকে দেখতে তো পারলে মানে পেলে আর কি, এরা খুব মজা করছিলো। 25 বছরের অ্যানিভার্সারি পালন করা হচ্ছিলো। ওদের কাছ থেকে একটা বেলুন নিয়ে এসে ক্যাশু এবার ওই যে একা একা খেলছিল। ওরা আর খাওয়ার দিকে আজ কোনো নজর নেই। বেলুনটা পেয়ে ও ভীষণ খুশি। আর আমার তো আজ জানি না কী হবে, ওয়েট বাড়বে কি না। তো আমি খুব একটা খাইনি, আমি শুধু চিকেন টিক্কা, এই দেখো কতগুলো চিকেন টিক্কা নিয়েছি, সঙ্গে স্যালাড। তো স্যালাডটা আমার খেতে অতটা মজা লাগেনি। চিকেন টিক্কা, 2টো পনির টিক্কা, এটাই খেয়েছি। আর ফ্রেঞ্চ ফ্রাই, সুইট কর্ন, ওইসব চাউমিন, চিকেন গ্রেভি, ডাল, রুটি, মানে সাদা রুটি, এইসব কোনো কিছুই খাইনি। কারণ রাতের বেলা তো, এখন বাজে রাত 9টা, আর এইসব খেতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যেহেতু রাতের বেলা খাবার অভ্যাস নেই, ওজন বা বেড়ে যাবে সেটা বড় কথা না, আমার অ্যাসিডিটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু রাতে খাবারের অভ্যাসটা ছেড়েই দিয়েছি, কিন্তু এই যে চিকেনের গ্রেভিটা যখনই এলো, আমি আর সহ্য করতে পারলাম না। আর উপরে ডিমের এই সিদ্ধ করে ডিমটাকে কুচিয়ে দিয়েছে। আর বাবু তো বলছিল বারবার, মাম্মা তুমি কি ভীষণ ভুল করলে, ভীষণ টেস্টি। তো আমি কি করলাম, গ্রেভি থেকে 2 পিস চিকেন নিয়ে নিয়েছি, আর একটু পুদিনা চাটনি দিয়ে চিকেনটাই খেলাম। আর চিকেনের গ্রেভিটাকে একটু মুছে মুছে সাইডে ফেলে রেখে দিলাম। আর এই যে ওরা সবাই সাদা রুটি আর চিকেনের গ্রেভি খাচ্ছিল, আর সাথে ছিল হচ্ছে জিরা রাইস, আর তারপরে শেষে এলো লস্যি 1 গ্লাস লস্যি। এই যে দেখতে তো পারলে, এইটুকু 1 গ্লাস লস্যির দামই 100 টাকা। প্রচুর কস্টলি নেয় এখানে সব কিছু। তো যাই হোক, খুব মজা লাগলো। লস্যিটা খেতে আমার বেশ ভালো লাগলো, আমিও খেলাম ইচ্ছা করে, যেহেতু দই থাকে এটাই। খুব মজা হলো। স্যার আসলে আরও বেশি ভালো লাগতো, যদিও আমাদের যার জন্য করা হলো সে আসেনি, ওইটা নিয়ে সবাই একটু মন খারাপ করা চলছিল। তারপর খাওয়া দাওয়া করার পর আমরা এই যে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখন বাজে রাত 10টা। বাড়িতে পৌঁছাতে 10টা 25, মানে 10:30 টাইপের বেজে যাবে। তারপরে এসেই এই যে গিফট খোলার জন্য পাগল, ও তো সারাক্ষণ হোটেলে বসে বলছিল যে আমাকে গাড়ি দিয়েছে। বাচ্চারা দেখবে গাড়ি পেলে ভীষণ খুশি হয়। গাড়ি ভেবেছে, কারণ এত মোটা মজবুত ছিল, টাইট ফিটিং করা। তো ফাইনালি খুলে দেখা গেল এটার মধ্যে গাড়ি না। ওর ভীষণ মন খারাপ হয়ে গেল। এটা ছিল হচ্ছে ইয়ে জামা কাপড় দিয়েছে আর কি 3জন। তো সেটাই একসঙ্গে সবাই প্যাক করে দিয়েছিল। এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো। আর কি বলো তো, গাড়ি ওকে অনলাইনে অর্ডার করা হয়েছে ওর বার্থডের জন্য। তো সেটাও চলে আসবে আশা করি, এখনও আসেনি যদিও। আর ব্লগটা মানে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে বার্থডের পরেই। তার মাঝখানে বাড়িতেও বার্থডে একদিন পালন করা হবে, সেই ভিডিও অবশ্যই শেয়ার করব যখন পালন করা হবে। সেখানেও বাড়িতে রান্নাবান্না করে সোসাইটির লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়াবো। এই যে একটা ওরা তো জানে 10 বছর, তো ওরা 10 বছরেরই প্যান্ট দিয়েছে, কিন্তু 9+ পড়ে এই যে 10 বছরে পড়বে আর কি, কমপ্লিট হয়নি 10 এখনও। তো এই যে জিন্সটা, কালারটা খুব সুন্দর এসেছে। আমি তো জিন্সটা দেখে খুব খুশি হলাম, কারণ ওর যত জিন্সের প্যান্ট আছে না, সব মানে লং প্যান্টগুলো সব মোটা হয়ে গেছে পেট, আর কোনোটাই পেটে হচ্ছে না। তো এই প্যান্টটা পেয়ে আমার ভীষণ মজা লাগলো। আমি বললাম ভালোই গিফট দিয়েছে বেশ। আর এই যে একটা টি শার্ট, এই শার্টটার কালারটা খুব সুন্দর ছিল, আর একটা শেষে চেক বেশ ভালো ছিল গিফটগুলো। আর বিপিন ভাই কিজন, ওরা তো মন্টে কার্লোর যে কোম্পানি যে শার্ট, ওইগুলোই দিয়েছে, শার্ট আর হাফ প্যান্ট। আর এই যে আর একটা শার্ট, এটাও দিয়েছে একজন। তো এইগুলো খুলছিলাম। আর রাতের বেলা এসে দেখো তোমাদের দাদাভাই তো এখনও চেঞ্জও করেনি, আমিও জামা কাপড় মানে চেঞ্জ করব। তো যাই হোক, আগে ছেলেটা পাগল করে দিল, ওর গিফট খোলো, তার জন্য এটাই খোলা হলো। আর ওর তো ভীষণ খুশি, 2 দিন ধরে ওর বার্থডে পালন করা হচ্ছে এটা নিয়ে। তো এই হচ্ছে জামা কাপড় পেলে বাচ্চারা খুশি হয় না, ওদের যে খেলনার মধ্যে কী পায়। কিন্তু আমার ভালো লাগে, কেন বলো তো, এটা কাজের জিনিস হয়। খেলনাটা 1 দিন 2 দিন খেলে আর খেলবে না, ফালতু 500 টাকা 1000 টাকা নষ্ট হয়। এখন বড় ছেলের, ও যেহেতু বড় হয়ে গেছে, ওর কোনো খেলনা 1000 টাকার নিচে ভালো হবেই না। তো সেই হেতু আমার কাছে ঠিকই আছে, আমি বলছি ভালো করেছে ওরা শার্ট দিয়েছে। আর এই শার্টটার কালারটা আরও সত্যি খুব সুন্দর লাগছিলো, একদম মানে হালকা কালার, বেশ ভালো লাগছিলো। দুটোই ভালো, ফুল হাতার শার্ট।
তো গরমের সময় তো পরানো যাবে না, শীতের সময় পরানো হবে। তো আমি বলছিলাম তোকে দুর্গাপূজায় জামা কাপড় দেবো না, এত জামা কাপড় হয়ে গেল, আবার অনলাইনে আরও ওর বন্ধুর মাও পাঠিয়ে দেবে, তো এই সব মিলে অনেক জামা কাপড় হবে। বার্থডেতে ওর প্রত্যেকবার এরকম 10-12টা হয়ে যায়, তো আমি পুজোর সময় জন্য একটু কম দেওয়ার চেষ্টা করি। আর এই যে টি শার্টটা, এই যে এটা দিয়েছে হচ্ছে বিপিন ভাই, এটা সত্যি খুবই মানে অনেক দাম। এটা মন্টে কার্লো যারা জানো তারাই জানো, মন্টে কার্লোর জামা কাপড়ের প্রচুর থাকে আর কি। তো যাই হোক, এই যে একটা টি শার্ট দিয়েছে, আর দিয়েছে একটা ডেনিমের একটা প্যান্টটার দামই মনে হয় 1500 টাকা হাফ প্যান্ট, কিন্তু হাফ প্যান্ট ওর জিন্সের ছিল যেটা, সেটা ছোটো হয়ে গেছে, এটাও ওর কাজে লাগলো। এই যে একটা হাফ প্যান্ট ডেনিমের জিন্সের, আর খুব নরম কাপড়গুলো, খুব সফট, আর এমনিতে ব্র্যান্ডেড কোম্পানির কাপড় চোপড় তো এমনিতেই ভালো হয়। তো যাই হোক, এটা হচ্ছে বিপিন ভাই দিয়েছে, এটা ভেবেছি বার্থডের দিন পরাবো, তাহলে ওরাও ভীষণ খুশি হবে। তো ওদেরটাই মানে প্রায় 2000 টাকা পড়েছে মনে, যা প্যান্ট আর জামা দিয়ে, কারণ আমাদের সামনেই তো কেনাকাটা করেছিল মলে বসেই আর কি। তো বাবুকে পরিয়েও দেখা হয়েছিল সেদিন, কেমন হয় না হয়। তো যাই হোক, সব মিলে খুব মজা হলো, বাচ্চার খুশিতেই আমরা খুশি। ওর যদি মানে কি বলতো, এই যে বার্থডেটা যাবে, এরপরে আবার 2 মাস পরে আবার শুরু করবে আমার কবে বার্থডে এলো। বাচ্চাদের বার্থডেতে খাওয়া খেয়ে ওইসবের টেনশন না, ওর হচ্ছে গিফট নিয়েই টেনশন, কি বলবো, আর এত বুঝাই তবু শোনে না। যাই হোক, এইগুলো আবার একটু প্যাক করে রেখে দিলাম, ভাঁজ করে সাইড করে রেখে দেবো। এখন অনেক ক্লান্ত, গতকাল ভাগলপুর, আজ আবার গুড্ডা, তো এই সব মিলে অনেক মানে জার্নি হচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে পরবর্তী বাবুর বার্থডে দিনের ব্লগ ভিডিওতে। তো আর আজকে বার্থডে পার্টিতে যে ফটোগুলো, তার কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, বাড়িতে বসে কিছু ফটো করা হয়েছিল, কিছু হোটেলে বসে করা হয়েছিল, সেইগুলোই একটুখানি লাস্টে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, অবশ্যই ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, আর বার্থডে দিনের ব্লগটা আশা করি আরও ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।